বন্ধুরা যাত্রা পথে দেখো কিরকম সমস্যা আসে যাচ্ছে, প্রচুর হাওয়া, বাবা ঝড় ছেড়ে দিয়েছে ঝড়। সব ধোয়া কমপ্লিট হয়ে গেল, এবার জাস্ট আগুন ধরাবো। বন্ধুরা অবশেষে 6:30 বাজে, এখন আমাদের সবকিছু রেডি হয়ে গেল। তো আজকে সারাদিন পরে খাবো। হেই রাম রাম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন সকালের সূচনা হয়ে গেল। আজকে আমাদের রাজস্থানের 6 দিন, আর কালকে আমরা ছিলাম ঠিক এই একটা ঘরে, মানে মন্দির, এটা মন্দিরের মধ্যে। তো সেখানে কেউ ছিল না, আমরা দুজনেই ছিলাম আর কেউ নেই। তো কালকে আমাদের টেন্ট টানাতে হয়নি, কারণ যেখানে সমস্যা নেই, মানে এখানে সমস্যা ছিল না, আমরা এই দরজাটা লাগিয়ে দিয়েছিলাম। এই কারণে মশারি টানিয়ে শুয়েছিলাম, কারণ গরম তোমরা বুঝতেই পারছো। তো আজ আবারও এখান থেকে জয়পুর যাওয়া হচ্ছে। জয়পুর যেতে আমাদের অনেকটা টাইম লেগে গেল, কারণ হচ্ছে বৃষ্টি রয়েছে, তার মধ্যে মানে বিভিন্ন সমস্যার কারণে যেতে পারলাম না। তো কালকে আমরা যেখানে ছিলাম সেই ঘরটা পুরোপুরি দেখাই। আর এটা হচ্ছে পুরোপুরি কিন্তু 21 নম্বর জাতীয় সড়কের পাশে ছিল মন্দিরটা। এই সেই 21 নম্বর জাতীয় সড়ক, আর এই ঘর, এই দেখো এই ঘরটার মধ্যে ছিলাম। তো রাতের বেলা কোনো কারেন্ট ছিল না, কিছু ছিল না, ধু অন্ধকার, তোমরা আগের ভিডিওতে দেখতেই পেলা। আর এই যে এই রাস্তা দিয়ে এখন আমি যাব 21 নম্বর জাতীয় সড়ক, এটা আমি জয়পুর যাব। জয়পুর এখান থেকে মোটামুটি 40-45 কিলোমিটার বাকি রয়েছে। তো আজকে আমি পৌঁছে যাব, দেখা যাক, বলছি তো, কিন্তু বৃষ্টি চলে আসলে তো আর পৌঁছাতে পারি না, এখানে বৃষ্টির কারণে কালকে থাকতে হলো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর সারাদিন আমাদের সঙ্গে কী হচ্ছে এই ভিডিওর জার্নিতে থাকছে। বন্ধুরা রাধে রাধে। হাই বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে যে কাজটা আমাদের থাকে সেটাই এখন তোমাদের আমি দেখাবো, চলো। আবারও বেরিয়ে পড়লাম। এই যে এখানে আমাদের রাত্রির নিবাস কালকে হয়েছিল। এখানে কোনো কারেন্ট ছিল না কালকে, আমাদের মোবাইলে এবং পাওয়ার ব্যাংকে অতটা চার্জ নেই। তাও মোটামুটি একটা হোটেল ছিল ওই পেছন দিকে দেখা যাচ্ছে, ঠিক আছে। ওই হোটেলে কিছুক্ষণের জন্য চার্জে বসিয়ে এসেছিলাম, তো হয়নি, মোটামুটি 1 ঘাটও হয়নি পাওয়ার ব্যাংকে। তো চার্জ আমাদের প্রায় নেই এখন। দেখি আজকে শহর তো সামনে, শহরে তো মন্দির পাওয়া মুশকিল, আর শহরের মন্দিরে থাকাটাও মুশকিল, কারণ ওখানে সবসময় এই গাড়ি ঘোড়ার আওয়াজ, ঠিক আছে। এই কারণেও শহরটা তাড়াতাড়ি পেরিয়ে যাব। জয়পুর শহর সামনে পড়বে। এখন বাজে 8:45, আর এখনও রোদ সেভাবে ওঠেনি, এখনও মোটামুটি ঠান্ডাই আছে। এখন তাড়াতাড়ি ট্রেনে চলে যাই। 3 কিলোমিটার সাইকেল চালানোর পর এই দেখো ইন্ডিয়ান পেট্রোল পাম্পে এসেছিলাম। এখান থেকে জল নিলাম আর ফ্রেশ হয়ে নিলাম। এবার টান চলবো, চলো। আর জলগুলো আমরা পেট্রোল পাম্প থেকেই নিই, কারণ এখানকার জলগুলো বেশ ভালো থাকে, অ্যাকোয়াগার্ডের জল থাকে পেট্রোল পাম্পে। আর মাত্র বাকি 42 কিলোমিটার, বাসি বাকি 18 কিলোমিটার যাচ্ছে। দেখো জয়পুর জেলা মে আপকা স্বাগত है। এই যে এই জায়গাটা দেখছো না, এই দুটো খাম্বা তৈরি করা রয়েছে, এই পাশটা হলো জয়পুর জেলাতে আমি প্রবেশ করলাম এখন। জয়পুর শহরের আগে খুব সুন্দর পাহাড় দেখা গেল, আর পাহাড়ের পাশে রয়েছে রেলওয়ে স্টেশন। পাচ্ছি না চালাতে, প্রচুর গরম। জয়পুরের কাছাকাছি চলে এসেছি, প্রচুর গরম। তো একটা গর্বের কথা, সেই জয়পুর শহর, জয়পুর শহর 1727 সালে একজন বাঙালি মানুষ নকশা করেছিল, বিদ্যাধর ভট্টাচার্য। তো সেই শহর আমি দেখতে চলেছি, তোমাদেরও দেখাতে চলেছি। বন্ধু, তোমরা কারা কারা জয়পুরে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা আসোনি তারাও জানিও।
বাবা এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর। ওই দেখো পুরো পাহাড়, এপাশে ওপাশে দুপাশে। মা খাবো, আর পাচ্ছি না মা। এখন বাজে 12:43। তো এখন আমি এসেছি জয়পুর থেকে কিছুটা আগে বাস্কো রেলওয়ে স্টেশন। বাস্কো ফটিক, মানে ফটিক মানে তোমাদের বলি সেটা হচ্ছে ওই যে রেলগেটগুলো আছে না, ক্রসিং করি, এটা হচ্ছে ফটিক মানে এখানকার ভাষায়, রাজস্থানী ভাষায়। তো ওই দাদার দোকানে আসলাম, আজকে সবজি নিতেছিলাম। তো দাদা দেখো কত সবজি দিয়ে দিল, এই দেখো একটা পয়সাও কিন্তু নিল না, 1 টাকাও নিল না। एक भी पैसा नहीं लिया भैया ने, इतना सब्जी दे दिया देखो। तो क्या बताओ, भैया को बहुत बहुत धन्यवाद है। তো এইসাই এইভাবেই আমাদের যাত্রা চলছে সকলের আশীর্বাদ নিয়ে। কালকে দেখলাম কিছু লোক খারাপ পেয়েছিলাম, আজকে আবার কিছু মানে ভালো, ঠিক আছে। এইভাবেই আগিয়ে যাবো বন্ধুরা, পাশে থেকো। আর এইরকম যাত্রা তোমাদের দেখাবো, কোথায় কি করছি, কিভাবে সকলে সাহায্য পাচ্ছি, কোথায় কি সমস্যা হচ্ছে, পাশে থেকো। রাধে রাধে। আজকেও বৃষ্টি, এই দেখো। তো বৃষ্টির কারণে ঠিক এই জায়গাটা দাঁড়িয়েছি, আমার সঙ্গে অনেক দাদা ভাইরাও রয়েছে এখানে, সকলেই দাঁড়িয়েছে। তো এখন একটু কমেছে। আর এখান থেকে 1.5 কিলোমিটার পরে একটা হনুমানজির মন্দির আছে, সেখানে যাব, সেখানে গিয়ে রান্না বান্না করবো। এই যে সব জিনিসপত্র নেওয়া রয়েছে। চলো বৃষ্টি কমেছে, এখনই বেরিয়ে পড়ি। রাধে রাধে। বন্ধুরা এখন বাজে 3:45, মোটামুটি 20 মিনিট আগে আমরা এক জায়গায় এসেছি, এখানে রান্না বান্না করবো, সেই জায়গাটা তোমাদের দেখাই। আর এই সেই জায়গা দেখো, উপরে পাহাড় রয়েছে, আর ঠিক এখান দিয়ে আসলাম। আর এটা মন্দির, অনেক পুরনো প্রাচীন মন্দির। আর ঠিক আমরা রয়েছি এই ঘরটার মধ্যে। এই সাইকেল আমার বাইরে রাখা রয়েছে। আর ভেতরে কিন্তু আমরা রান্না করার জন্য সব কিছু নামিয়ে নিয়েছি, জাস্ট রান্না করতে বাকি রয়েছে। এই যে জিনিসপত্র সব আছে, পালং হবে, আলু সবজি সব ওই দাদা দিল ফ্রিতে। তো এখন রান্না করব। আর এই যে গ্যাস আমরা বের করে নিয়েছি, আমরা সাইকেল কয়লাটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি, কারণ ভেতরে কয়লা ঢাকার কিছু নেই, বৃষ্টি আসলে ভিজে যাবে। আর ওখানে দেখো কাঠের উনুনও কিন্তু করা রয়েছে, এখানে সাধু মহাত্মা হয়তো থাকে, ওখানে কয়লা শুটি বানাবে, এখানে ভাত আর সবজি হচ্ছে আজকে। তো পুরোটাই কিন্তু লাইভ ভিডিওতে থাকছে এবং সঙ্গে লং ভিডিওতে থাকছে। তা বন্ধুরা তোমরা এইভাবেই পাশে থেকো, আরও অনেক কিছু তোমাদের দেখানো বাকি রয়েছে আমার ভারতবর্ষের বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রাচীন আর এরকম পাহাড়ের গায়ে মন্দির। চলো বন্ধুরা, রাধে রাধে। কমপ্লিট হয়ে গেল, এবার জাস্ট আগুন ধরাবো। বন্ধুরা যাত্রা পথে দেখো কিরকম সমস্যা আসে। যাও একটা জায়গায় অনেকক্ষণ পর পেলাম, খাবার বানাচ্ছি, আর এই পুরো জল ডুবে যাচ্ছে, সাইকেল বাইরে, আমার ব্যাগপত্র সব বাইরে। জল নিতে হবে, ওই ট্যাঙ্কার দেখা যাচ্ছে, ওই ট্যাঙ্কারের ওখানে জল নিতে যাবো। এখন আমি পুরো ভিজে যাচ্ছি নিচে, এত হাওয়া দিচ্ছে। ছাতা মাথায় দিয়ে কোনো রকম জলটা ইতে নিলাম, বাবা কোনো ভিজে যাচ্ছে, প্রচুর হাওয়া। বাবা ঝড় ছেড়ে দিয়েছে, ঝড়। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের ভাত রেডি হয়ে গেছে, জাস্ট তরকারিটা বানাবো, তারপরে আমাদের খাওয়া হবে। এই যে ছাতা দিয়ে রেখেছি, কারণ এখানে পুরো জলে থই থই হচ্ছে, থই থই মানে ভিজে গেছে, এত জল আসছে, ছাট আসছে জলের। আর এই যে আটা মাখা হয়ে গেছে, ওই যে ওখানে উনুন ধরাবে কাঠের, ওখানে এই যে কাঠ বানাবো, এই যে কৈলাস হলো আটা বানাচ্ছে। আর আমি এই পাশে ভাতটা হয়ে গেছে, জাস্ট আমি পালং শাকটা বানালেই হয়ে যাবে। আর প্রচুর বৃষ্টি দেখো। বন্ধুরা অবশেষে আমাদের তরকারি একটা হয়ে গেছে, আর একটা তরকারি হচ্ছে, আর রুটিও হয়ে গেছে, ওই দেখো এক লাস্ট রুটি হচ্ছে, ভাতও হয়ে গেছে, শুধু খাওয়াটা বাকি। আজকে সারা দিন আমরা মানে কি বলবো খাওয়া হলো, শুধু বিস্কুটের উপরে থাকলাম। তো কখন হবে
আর পেট দিচ্ছে না, তো হলেই আমরা খেতে বসবো। কি কি আজকে আমাদের হলো সম্পূর্ণ থালা যখন আমরা বাড়বো অবশ্যই তোমাদের দেখাবো। বন্ধুরা অবশেষে 6:30 বাজে, এখন আমাদের সবকিছু রেডি হয়ে গেল। এই যে ভাত, এই একটা টমেটো আলু তরকারি, আর এই পাশে পালং শাকের তরকারি, আর রুটি রয়েছে, যে রুটি। তো আজকে সারাদিন পরে খাবো। তো বন্ধুরা এভাবেই আমাদের যাত্রা চলছে। আমি তোমাদের ডেইলি ব্লগ বলেছি দেখাবো, দেখাচ্ছি। তোমরা ভালো থেকো, আমি ভগবানের প্রার্থনা করি। তোমরা একটু প্রার্থনা জানিও যে আমরা যাতে ভালো থাকি। তো আজকে এই পরিস্থিতির মধ্যে রান্না করে খাওয়া দাওয়া করছি। বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো এপিসোডে। রাধে রাধে।